নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে দূরে কাছে যেখানে দেখছেন প্রত্যেকে জানছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইদানিং ধরে কিছু বাতিলেরা একটা বিষয়টা বারবার তুলে ধরছে, সেটা হলো নবীজি কোন দিনে আগমন করেছেন এই বিষয়টা। অনেকে বলে থাকে নবীজি 12 রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা তারিখটা নাকি সঠিক নয়। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি কবে আগমন করেছে? অনেকে বলে থাকে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 1 তারিখে জন্মগ্রহণ করেছে। কেউ কেউ বলে 8 তারিখে জন্মগ্রহণ করেছে, কেউ কেউ বলে রবিউল আউয়াল মাসে 2 তারিখে জন্মগ্রহণ করে। আবার কেউ কেউ বলেছেন যে রজব মাসের 27 তারিখে নাকি আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে এতগুলো যে তারিখটা রয়েছে, এর মধ্যে সঠিক তারিখ হলো নবীজি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে, রবিউল আউয়াল মাসে নবীজি আগমন করেছেন, এটাই চূড়ান্ত মত। এবং নবীজি রবিউল আউয়াল মাসে 12 তারিখে জন্মগ্রহণ করেছে, এটাই চূড়ান্ত তারিখ হিসেবে গণ্য হয়। যেমন এই সম্পর্কে আপনারা কয়েকখানা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছেন হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাআলা বিদায়া ওয়া নাহিয়া, সেই কিতাবের প্রথম খণ্ড 268 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাতে হালাবিয়া সেই কিতাবের মধ্যে প্রথম খণ্ড 85 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, আন মুহাম্মদ ইবনে ঈসা ক্বালা উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসলাতা আশারাতা লাইলাতুল মাদাদ মিন শাহরি রবিউল আউয়াল। অর্থাৎ মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত বছরের রবিউল আউয়াল মাসে 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। শুধু তাই নয়, এই সম্পর্কে আরেকখান হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছেন আল্লামা নুরউদ্দিন হালাবি তার সিরাতে হালাবি কিতাবের মধ্যে প্রথম খণ্ড 84 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আন জাবির ওয়া ইবনে আব্বাস আন্নাহুমা ক্বালা উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি ইয়াউমা ইসনানিশ শানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। অর্থাৎ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে রবিউল আউয়াল মাসে 12 তারিখ। শুধু তাই নয়, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াত কিতাবের প্রথম খণ্ড 77 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে, মুস্তাদরাকে হাকিমের চতুর্থ খণ্ড 1568 পৃষ্ঠার মধ্যে 4182 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআইবুল ঈমান কিতাবের দ্বিতীয় খণ্ড 135 পৃষ্ঠার মধ্যে 1324 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম কাসতানি রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের প্রথম খণ্ড 182 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও বহু কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে নিশ্চয় আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছেন। এটাই জমহুর মুহাদ্দিসিনের একাত্ম মত, এমনকি চূড়ান্ত ফয়সালা হলো নবীজি রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবার জন্মগ্রহণ করেছেন। অতএব যারা বলে নবীজি আউয়াল মাসে 12 তারিখে জন্মগ্রহণ করেছে কিনা তার কোনো ঠিক নেই, নবীজি কবে জন্মগ্রহণ করেছেন এটা কোনো ঠিক নেই, নির্ধারিত কোনো তারিখ নেই, তাদের কথা সম্পূর্ণ মিথ্যা কথা, বিভ্রান্তমূলক কথা। বরং চূড়ান্ত ফয়সালা হলো নবীজি 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছেন। এটাই চূড়ান্ত আকীদা। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।